হ্যালো এভরিওয়ান। তো দেখো, এতদিন তো দেখেছো তোতার মুখে ভাতের ভিডিওগুলো। আজকে হচ্ছে রাইস সেরিমনির যে রিসেপশানটা ছিল সেটা। সেই দিনটা ছিল হচ্ছে রবিবার, আর রবিবার দিন সকালবেলা দেখো সব রান্নাবান্না এখানে কিন্তু শুরু হয়ে গেছে। আর এই ভিডিওগুলো আমার হাজব্যান্ডই ক্লিক করেছে। আর এখানে দেখো প্যান্ডেল হচ্ছে, এটা হচ্ছে খাবারের জায়গার যেটা হয়েছিল সেখানে। তো তারপরে দেখো ওই 10টা সাড়ে 10টার দিকে আমার দিদি আসে, মানে আমার পিসির মেয়ে। আর আমার বাড়ি থেকেও কাকিমারা সব চলে এসেছিলো তখন। তো আমাকে দেখো দিদিটা একটু সাজিয়ে দিচ্ছিল, আর এই দিদি কিন্তু আমাকে বিয়ের সময়ও সাজিয়েছে। আর দিদি কিন্তু পার্লারও আছে নিজস্ব। আর তো দেখো এখানে আমি সাজতে বসে গেছি, কিন্তু তখন কিন্তু অনেকটা একটু বেলা হয়ে গেছিলো, ওই 10টা বেজে গিয়েছিল। আর ওর অনেক কলিগও চলে এসেছিলো, আর তার সাথে এসেছিলো তাদের ওয়াইফ। তো সকলকেই বলা হয়েছিল, আর আমারই একটু বসতে দেরি হয়ে গেছে রেডি হতে। তো দেখো এখানে এরকমভাবে তো আমাকে সাজিয়ে দিচ্ছে। অনেক দিনের ইচ্ছাও ছিল যে এরকমভাবে মেয়ের অন্নপ্রাশনে সাজবো। তো দেখো এখানে মা, আমার ভাইটা দাঁড়িয়ে আছে, মামার ছেলে। ও তো জানো এরকম সাজছিলাম বলে বলছিল উল্টোপাল্টা। তো দেখো এখানে আমি সেজেও নিয়েছি, আর কেমন লাগছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানাবো। তো দেখো আজকে তো মেয়ের রিসেপশন আছে অন্নপ্রাশনে, তো আমি এরকমই সেজেছি, আমার দিদি সাজিয়ে দিয়েছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এরপর দেখো একে একে সব আত্মীয়রাই চলে আসছে। এখানে দেখো শ্রাবণ দিদি এসেছে, তারপরে এসেছে হচ্ছে ওই আমার পিসিরা, সবাই একে একে চলে এসেছে। আর দেখো গেটটা এরকমভাবেই সিম্পল সাজিয়েছিল। আর ওই বাড়ির সামনে দেখো তোতার একটা ছবি দিয়ে পোস্টার লাগিয়েছে, বেশ ভালো লাগছিল ছবিটা। তো দেখো বাড়িটাও এরকমই একটু সাজিয়েছিল। আর মন্দিরটা তো বললামই সেদিনকে প্রতিষ্ঠা হয়েছে। তো চলো এবারে দেখাই যেখানে অনুষ্ঠানটা হচ্ছে, তো সেখানে দেখাই। আর এই ভিডিওটা আমার একটা ভাই মানে অর্পণ করে দিয়েছিল, বেশ ভালোই করেছে দেখছি। ওকে ফোনটা ধরিয়ে দিয়েছিলাম, আমি তো সেদিনকে আর করতে পারিনি, ওকেই বলেছিলাম তুই কর। তো দেখো এখানে, আর আমার মেয়ে তো সেদিনকে অনেক কান্নাকাটি করছিল। গরমটাও মানে অত্যাধিক পড়েছিল সেদিনকে, হয়তো সব থেকে বেশি গরম পড়েছিল। আর তো দেখো পাশের বাড়ির একটা কাকিমার বাড়িতে আমি ছিলাম, মেয়েকে একটু খাওয়াচ্ছিলাম। আর এখানে মেয়ে এই ড্রেসটাই একটা হালকা মতো ড্রেস ওকে পরিয়ে দিয়েছিলাম। আর ওর বাবাও দেখো এরকম একটা সিকোয়েন্সেরই পাঞ্জাবি পরে নিয়েছিল। ওখানে মামা, তারপরে আমার বড় মা, শাশুড়ি মা সবাই মিলে বসেছিল। আর এইদিকে দেখো এই গরমের জন্যই করা হয়েছিল লস্যি। তো এখানে দেখো লস্যি দেওয়াও স্টার্ট হয়ে গেছে। আর ওইদিকে করেছিল হচ্ছে আইসক্রিম। তো এরপর দেখো একটু ছবি তোলার জন্য এসেছি। মেয়ে তো আমার কান্নাকাটিতেই ব্যস্ত। গরমটা যেহেতু অনেকটা পড়েছিল না, সেই কারণেই ওর বেশি কষ্ট হচ্ছিল। আর ওকে একটু আনন্দ দেওয়ার জন্য সকলেই চেষ্টা করছে, কিন্তু ওর কিছুতেই কিছু ভালো লাগছিল না। আর যেহেতু কিছুদিন আগেই শরীরটাও খারাপ ছিল, তো সেই কারণে আরও বেশি কষ্ট হচ্ছিল। তো দেখো এখন ওর মামা নিয়েছে, তোর মামা নেওয়ার সাথে সাথেই তো ও আবার কান্না শুরু করে দিয়েছে। মামার কাছে থাকতে কতটাই ভালোবাসে, কিন্তু এতটা কাঁদছিল। আর অর্পণ কিন্তু ভিডিওটা বেশ ভালোই করে দিয়েছে দেখছি, সমস্ত কিছুই ক্যাপচারও ভালো করেছে। সেদিনকে তো আমি ফোনে হাতই দিতে পারছিলাম না, আমার ফোন যে কার কার কাছে ছিল নিজেই জানি না। তো দেখতে থাকো ভিডিওটা।
তো দেখো এই ভিডিওগুলো কিন্তু অঙ্কুরদা তুলে দিচ্ছিল, আমি বলছিলাম যে একটু ভিডিও করে দাও। তো দেখো আমি বললাম পুরোটা একটু ক্যাপচার করে দিতে, কারণ দেখো ভিডিও তো করিনি, শুধুমাত্র স্টিল ফটোই হয়েছে, তো এইটাই স্মৃতি হয়ে থাকবে। আর এখন পুরো শেষের দিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে, খাচ্ছে সবাই, কারণ এরপরেই আমরা বসে পড়বো খেতে। আর এখানে দেখো ওর বন্ধুরা খুব খুব মজা করেছে, যেটা সবার ভালো লেগেছে। সবাই নাচানাচি অনেক মজা করেছে সবাই মিলে, এই গরমের মধ্যেও ওরা ওদের মতো করে এনজয় করেছে, যেটা দেখে সবাইকে ভালো লেগেছে। তো এরপর দেখো আমরা খেতেও বসে পড়েছিলাম, আর পুরো শেষে তো গরমও লাগছিল, পিছনে আবার আমার জন্য একটা স্ট্যান্ড ফ্যানও এনে দিয়েছিল যারা ক্যাটারার তারা, যে মেয়ের মায়ের এত গরম হচ্ছে তো সেই কারণে। তো দেখো এই তো আমরা খেতেও বসে পড়েছি, আর সব এটা পুরো শেষই, মানে আমাদের পরে আর কেউ খায়নি, আমরা এই শেষে সব থেকে শেষে খেতে বসে। প্রথমেই তো দেখো বলেছিলাম রিটার্ন গিফট হিসাবে এই টেডিগুলো, ছোট ছোট টেডিগুলো দেওয়া হয়েছিল, তারপরে দিয়ে দিয়েছিল হচ্ছে চিকেন স্যাটে। তো দেখো তারপরে আমি একটা পনির স্যাটেও নিয়ে নিয়েছিলাম, আর খাবারগুলো এত বেঁচে গিয়েছিল, অনেক বেঁচে গিয়েছিল খাবার দাবার, আর তো সেটাই ভালো হয়েছে আমার মনে হয়, কম পড়ার থেকে বেঁচে যাওয়া অনেক ভালো, তাই না? তো তারপরে দেখো দিয়ে দিয়েছিল সাদা ভাত, আর সাদা ভাতের সাথে ছিল হচ্ছে ভেজ ডাল। ভেজ ডাল না মাছের মাথা দিয়ে ডাল আমি ভুলে গিয়েছি। তারপরে হচ্ছে দিয়েছিল হচ্ছে এঁচোড় চিংড়ি, আর তারপরে দিয়েছে হচ্ছে কাতলা কালিয়া। তো দেখো আর রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছিল রান্নাগুলো, আমার তো বেশ ভালোই লেগেছিল। আর তারপরে দিয়ে দিয়েছে চিকেন, এখানে হচ্ছে আনারসের চাটনি, পাঁপড়, সন্দেশ, পায়েস, মিষ্টি, এই সমস্ত ছিল, আর শেষে দিয়েছিল একটা করে ক্যাম্পার বোতল। তো দেখো বেশ খাওয়া দাওয়া করলাম। তো তোতার এই রাইস সেরেমনির সব ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার এখানে ভিডিওটা আমি শেষ করছি। ওকে টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। দেখছি আমি ও যে যে গিফটগুলো পেয়েছে তো সেইগুলো শেয়ার করার চেষ্টা করব একটু। আর জানো এত গরম তো সকালের দিকে পড়েছিল, কিন্তু রাত্রের দিকে বৃষ্টিও হয়েছে, সবাই বললো যে বৃষ্টি হওয়া নাকি ভালো, মানে কোনো অনুষ্ঠানের শেষে হালকাভাবে বৃষ্টি হয়েছিল।